কংগ্রেসকে ভোট 16 এনডিএ বিধায়কের, কর্ণাটকে উল্টো খেলায় স্তম্ভিত বিজেপি। অঙ্ক বলছিল এক কথা, ফল হলো অন্য। ক্রস ভোটিংয়ে অতিরিক্ত আসন জিতে নিল কংগ্রেস। এনডিএ শিবিরেই ভাঙ্গনের ইঙ্গিত। কর্ণাটক নির্বাচনের ফল ঘিরে শুরু জোর রাজনৈতিক আলোচনা। দিকে দিকে ভাঙছে বিরোধী শিবির। বাংলায় তৃণমূল ভেঙে খান, মহারাষ্ট্রে ভেঙেছে শিবসেনা, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতেও ভাঙ্গনের আশঙ্কা। এমনকি বৃহস্পতিবারও ঝাড়খণ্ডের রাজ্যসভা নির্বাচনেও ক্রস ভোটিংয়ের জেরে নিশ্চিত আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। আর এসবের মধ্যেই উল্টো খেলা কর্ণাটকে। সে রাজ্যের 16 এনডিএ বিধায়ক ভোট দিলেন কংগ্রেসকে। রাজ্যসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই কর্ণাটকে বিধান পরিষদেরও ভোট হয়েছে বৃহস্পতিবার। মোট 7 আসনের ওই নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন, কংগ্রেসের 5 জন, 2 জন বিজেপির এবং 1 জন এনডিএ শরিক জেডিএসের। সব দলের বিধায়করা নিজেদের প্রার্থীকে ভোট দিলে কংগ্রেসের 4 এবং এনডিএর 2 শরিকের 3 আসন পাওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল কংগ্রেস 5 আসন দখল করেছে, মাত্র 2 আসন পেয়েছে এনডিএ। আসলে 225 আসনের কর্ণাটক বিধানসভায় প্রতিটি আসনে জয়ের জন্য 29 জন করে বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল। কংগ্রেসের 5 প্রার্থী পেয়েছেন 29 বা তার বেশি ভোট। বিজেপির 2 প্রার্থীর একজন 29 এবং একজন 27টি ভোট পেয়েছেন। জনতা দল সেকুলার প্রার্থী মাত্র 14টি ভোট পেয়েছেন। আসলে কর্ণাটকে এই মুহূর্তে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 135, বিজেপির বিধায়ক সংখ্যা 64 এবং বিজেপির শরিক জেডিএসের আসন সংখ্যা মাত্র 19টি। হিসাব মতে কংগ্রেসের ওই 135টি ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু হাত শিবিরে 151টি ভোট পেয়েছে। অর্থাৎ 16 জন বিধায়ক কংগ্রেসের পক্ষে ক্রস ভোট করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কেরিশমাতেই কর্ণাটকে এনডিএ শিবিরে ভাঙ্গন ধরাতে সক্ষম হয়েছে কংগ্রেস। অন্যদিকে এই অপ্রত্যাশিত ফলাফলে স্তম্ভিত বিজেপি। কারা ক্রস ভোট করলো খোঁজ করছে গেরুয়া শিবির। অন্যদিকে জেডিএস সাফ জানিয়ে দিয়েছে যেসব বিধায়ক ক্রস ভোট করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দিগন্ত শক্তি।